আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল আসার বিষয়টা হলো কি, যে আপনারা গতকাল দেখেছেন ডাকসু নির্বাচন দাবিতে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র শিবির প্যানেল থেকে যিনি ভিপি সাদিক কায়েম ভাই এবং জিএস এম ফরাদ ভাই আর এজিএস মহিউদ্দিন ভাই, তো আলহামদুলিল্লাহ তারা তিনজনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকুর। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আল্লাহর উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, তার ধৈর্যশীলতার সাথে আল্লাহ তাআলা থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো ধৈর্যশীলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। তো কালকে আলহামদুলিল্লাহ সারা রাত তো আমরা ঘুমাতে পারি না। কোন সময় এই খবর আসবে যে কে জিতলো কে হারলো। আচ্ছা, হার জিতলে কোনো বিষয় না, কারণ এই যে আবিদুল ইসলাম আবিদ ভাই উনিও জুলাই যোদ্ধা, আর সাদিক কায়েম উনিও জুলাই যোদ্ধা, দুজনের অবদান রয়েছে। তো আলহামদুলিল্লাহ সাদিক কায়েম ভাই বলেছে যে আমিও জিতলে যাই, আবিদ ভাই জিতলে একই, কারণ আমরা সকলেই জুলাই যোদ্ধা। তো এটা নিয়ে মনোমালিন্য কোনো বিষয় না। হার জিত থাকতে পারি, খেলার মধ্যে সবাই জিতে না। ওই দুই দল জিতে না যে দুই দল জিতে গেল, তো এক দল জিতে। তো আজকে সাদিক কায়েম ভাই আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাগত ভিপি পদে নির্বাচিত হয়েছে। 48 বছরে, অর্থাৎ এই ইসলামী ছাত্র শিবিরের যে সাদিক কায়েম ভাই নতুন ইতিহাস সৃষ্টি করলো। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকেই বিপি হয়েছে, অনেকেই এই ক্যাম্পাসের এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছে ক্যাম্পাসটাকে সাজানোর জন্য। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। আওয়ামী লীগ ভাইদেরকে শুরু করে বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে। তো তারাও যথেষ্ট পরিমাণ কাজ করেছে, যতটুকু পেরেছে ততটুকু তারা আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে। তো এখন নতুন করে যিনি বিপি হলেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা এবং জুলাই যোদ্ধা শ্রদ্ধাভাজন বড় ভাই সাদিক কায়েম, তো আলহামদুলিল্লাহ উনি বিপি পদে নির্বাচন হয়েছে। দেখুন না এবার কি হয়, ওনার যতটুকু মেয়াদ রয়েছে, যতটুকু দায়িত্বর বয়স রয়েছে, ওই দায়িত্বরত অবস্থায় উনি আলহামদুলিল্লাহ আমি মনে করি যথেষ্ট পরিমাণ কাজ করবে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে আমাদের দেশটা আমরা সাজাবো, আমাদের ক্যাম্পাসটা আমরা সাজাবো। আমাদের ক্যাম্পাস অন্য দেশে সাজাবে না, আমাদের দেশ অন্য দেশে সাজাবে না। এই আমি ভোটে জিতলাম কি হয়েছে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে, আমাদের এই বিশ্ববিদ্যালয়, আমাদের ইউনিভার্সিটি, আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব, অর্থাৎ গোটা দেশটাকে আমরা সাজাবো। এটা আমার দেশ আমরা সাজাবো। কাজেই এখানে বাগবন্টন করার প্রয়োজন নেই যে আমি জিতলাম আমি সাজাবো আর কি হাল নেতৃত্ব প্রয়োজন নেই, না এসব করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ তো আমাদের শিক্ষা, আমাদের আদর্শ এটা না যে কাউকে বাদ দিয়ে কোনো, আমরা সবাইকে একসাথে ঐক্য হই আমরা আমাদের ক্যাম্পাসটাকে সাজাবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকে ইসলামী ছাত্র শিবির এত থেকে আসার অবদান হলো আমাদের এই প্রিয় রাহাবারদের, কারণ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এতটুকু আসতে পেরেছি। আমাদের মীর কাশেম আলী ভাই থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের যত রাহাবাররা এই দিনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ছাত্র শিবির এতটুকু আসতে পেরেছে, জামাত ইসলাম এতটুকু আসতে পেরেছে। আমাদের মরহুম আমির জামাত মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম, ডক্টর কামরুজ্জামান থেকে শুরু করে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি হাফিজাউল্লাহ, তারপর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার কাদের মোল্লা থেকে শুরু করে অসংখ্য আমাদের রাহাবাররা তাদের জীবনটুকু বিলিয়ে দিয়েছে, ফাঁসির কাজটা চলেছে। এরপরে বেঈমান মুনাফিকদের সামনে তারা মাথা নত করে নাই। তো আলহামদুলিল্লাহ তাদের রক্তে রঞ্জিত আজকে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি, আমরা এতটুকু আসতে পেরেছি। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ইসলামী ছাত্র শিবির, আজকে জামাত ইসলাম এতটুকু আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ গোটা জেনারেশন আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে, গোটা একটা জেনারেশন আজকে জামাত ইসলামের পক্ষে। হঠাৎ করে গোটা জেনারেশন এই ছাত্র শিবির বিপক্ষে ছিল, কিন্তু আজকে রহমত আল্লাহর উপর, আল্লাহ আজকে আমাদের উপর রহমত নাজিল করে দিলেন যে গোটা জেনারেশন একটা আজকে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসতে চায়। আপনি নিশ্চিন্তে আপনার সন্তানকে এই ইসলামী ছাত্র শিবির নামক ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারেন নিশ্চিন্তায়। আপনি এটা থেকে বিশ্বাস যে আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না, আপনি এটা বিশ্বাস আপনার ছেলে কোনোদিন একটা সিগারেট মুখে দেবে না, আপনি এটা বিশ্বাস আপনার ছেলে কোনো মেয়ের সাথে অপকর্ম করবে না, আপনি এটা বিশ্বাস আপনার ছেলে কোনোদিন খারাপ কাজে লিপিবদ্ধ হবে না ইনশাআল্লাহ। এটা আমি ধীরে বিশ্বাস করে বলতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে এই শ্রদ্ধাভাজন বড় ভাই সাদিক কায়েম, তারপর এম ফরাদ, তারপরে মহিউদ্দিন ভাই, আল্লাহ তাআলা এই তিন ভাইকে কবুল করুক, গোটা প্যানেলটাকে আল্লাহ কবুল করুক। তারা যেন তাদের দায়িত্বটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার যেন তারা ভালোভাবে সুন্দর করে দিতে পারে। ক্যান্টিন থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রম যতটুকু প্রয়োজন, মানে যতটুকু সামর্থ্য, যতটুকু আমার অধিকার রয়েছে, ওই অধিকার পর্যন্ত আমি যেন আমার ক্যাম্পাসটাকে সাজাতে পারি। কারণ আজকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন বিধায় আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে বিধায় আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কারণ গত রাত্রে কি বলবো ভাই, অনেক হাজার শিবির কর্মী, অনেক হাজার সাথী ভাইয়েরা সেজদায়, আল্লাহর উপর সিজদায় রয়েছেন যে কোন সময় বিজয় ঘোষণা আসবে আমাদের। তা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই বিজয় অর্জন করলাম। এই বিজয় শুধু আমাদের না, এই বিজয় শুধু আপনাদের না, গোটা মানুষের, গোটা বিশ্ববিদ্যালয়ের, গোটা মানুষেরই বিজয়।
গোটা জুলাই যুদ্ধের জন্য আমাদের এই বিজয় শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। আমরা এক পেয়ে আমাদের এই দেশটাকে সাজাবো ইনশাল্লাহ, এটি আমার উদ্দেশ্য, এটি আমার লক্ষ্য। তো আমার কথা অবশ্য বলতে তো হতেই পারে, কারণ আমি ছোটো মানুষ, এই 5 মিনিটও কথা বলে ফেললাম। অবশ্য আমার এখানে ভুল আছে, আমিও ধরে নিলাম আমার ভুল আছে। তো আমার যে জায়গায় ভুল হয়েছে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।